বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খোকসা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৯ জুন ২০২৫ খোকসা কলেজ অডিটোরিয়ামে খোকসা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমানদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খোকসা উপজেলার বিভিন্ন সময়ের দায়িত্ব কর্তব্যরত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ এবং উপজেলা জামাতের সদস্য এবং কুষ্টিয়া ছাত্র শিবিরের সদস্যবৃন্দরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। তাদেরকে অত্যন্ত ধৈর্যশীল অবশ্যই দেখা যাচ্ছে। অল্প কিছু সময় আমরা আপনাদের ধৈর্য আশা করছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের মূল কার্যক্রমে আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই অনুরোধ করছি। সকলের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত প্রার্থনা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ প্রায় 1-2 সপ্তাহ ধরে বা গত রাত ধরে তারা নিজেদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করছে। তো আমি আরো একটু আকাঙ্ক্ষিত হতাম যে আমাদের যে সমস্ত ভাইকে দাওয়াত দেওয়া হয়েছে যে উদ্দেশ্য করে, সকলে এখন পর্যন্ত উপস্থিত হতে পারে না। এই সংগঠনে থাকতে হবে। আর যারা দিনের সামনে কোনো কিছু পাবো, শুধুমাত্র আল্লাহ তাআলার জান্নাত সুন্দর আয়োজন করেছে, এই জন্য আমি তাদের উপর কৃতজ্ঞতা পোষণ করছি। কিন্তু দুঃখজনক আজকের প্রোগ্রামে সাবেক যে সকল ভাইরা ছিল তাদের আমরা আশা করেছিলাম যে এই প্রোগ্রামে তারা সঠিক সময়ে এসে প্রোগ্রামটাকে অত্যন্ত প্রাণবন্ত করবে, কিন্তু সেই দিক থেকে কিছুটা হতাশা ব্যক্ত করছি। তো আশা করছি সবাই কিছু সময়ের মধ্যে হয়তো প্রোগ্রামে চলে আসবে। আমি 2012 সালের এপ্রিল মাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করি এবং 2019 সালে আমার শিবিরের পথচলা শেষ হয়। তো দীর্ঘ প্রায় 6 বছর পরে শিবিরের একটি প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে। তো আশা করি যেহেতু ফেস্টিভ্যালের সবাই এত সুন্দর করে একটা প্রোগ্রাম প্রকাশ করা সম্ভব হয়নি, এখন থেকে সম্ভব হবে এবং আজকের মতো ঠিক পরবর্তী যে কোনো কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করুন বলে আশা করি। তো এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবেক সভাপতি আরিফুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনায় আসছেন আমলাবাড়ি আবাসিক হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হাফেজ সিরাজুল্লাহ ভাই। চলো। আর কিয়ামতের দিনে কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি সহ আমরা যারা ইসলামী আন্দোলনের কাজ করি কম বেশি, আমাদের ভিতরে একটা দোষ অথবা রোগ ত্রুটি আছে। সেটা হলো যে আমরা যখন সুবিধা পাই তখন সেটা পালন করি, আর যেই বিধানটা পালন করতে গেলে অসুবিধা হয় সেই বিধানটাকে আমরা অস্বীকার করি। জোরে বললে পরে একটু সুবিধা হয়, কারণ আমরা বুঝতে পারছি যে এখানে প্রোগ্রাম যে সকল ভাইরা এখনো আসতে পারে নাই তাদের জন্য দোয়া করবো। তাদের জন্য আমাদের কোনো কি বদদোয়া নাই, তাদের জন্য দোয়া করবো, তারা যেন দ্রুত আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে। কারণ আমরা দিদি ভাই, আমরা কারো দোয়া করলে যাব না, সাথে সাক্ষাৎকার করতে পারে,
সবাই সবার খোঁজ খবর নিয়ে উদ্বুদ্ধ হতে পারে, সেই জন্য ঈদ পুনর্মিলন করা। আমরা যারা সাবেক তাদের সাথে যোগাযোগ করবেন, তাতে আমরা যদি এরকম লেট করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর মতো শহীদ কাফেলার মতো সন্ধান আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। মূলত আজকের এই মহতী একটি অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি যেন আমরা অতীতের সমস্ত প্রকার দায়িত্বশীল এবং বর্তমান দায়িত্বশীলদের একটি মিলন মেলা। এই মিলন মেলা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সংগঠনের কাজকে আঞ্জাম দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাবেক দায়িত্বশীলদের জ্ঞান প্রজ্ঞা মেধা বর্তমান দায়িত্বশীলদের মাঝে আমরা যতটুকু পৌঁছানো পারব, বর্তমান দায়িত্বশীলরা সেটা যত সুন্দরভাবে গ্রহণ করতে পারবে, সংগঠন তত সুন্দরভাবে সুচারুভাবে প্রসারিত হবে। 23 এপ্রিল সদস্য যখন সাথী হয়ে 2 বছর পরে আমি বিদায় হই খোকসা থেকে, 2 না 1.5 বছর পরে আবার খোকসা এসেছি ঠিক 14 থেকে 15 বছর। এসে যখন দেখলাম যে খোকসার এত দীর্ঘ একটি পথ অতিক্রম করে শিবিরের একটি ঐতিহ্য ছিল, ইতিহাস ছিল, বাট মূল সংগঠন যখন বাংলাদেশ জামাত ইসলামী এসে আমি পদার্পণ করলাম, উপস্থিত হলাম, তখন দেখলাম যে না, আমি ওই সময়গুলোতে যে মানুষগুলো পেয়েছি, যে মানুষগুলো এই 14 বা 15 বছর পরে খোকসার নেতৃত্ব দেওয়ার কথা ছিল, সেই মানুষগুলোর পার্সেন্টেজের ভিত্তিতে 5 থেকে 10% নেই। আমি মেনে নিচ্ছি যে এই মানুষগুলো হয়তোবা তাদের যোগ্যতার গলায় প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রগুলো তাদেরকে স্ব অবস্থান থেকে আরো ঊর্ধ্ব অবস্থানে নিয়ে গিয়েছে, এটা স্বাভাবিক। বাট যে ভূমি থেকে, যে ভূখণ্ড থেকে আমরা উঠেছি, সেই ভূখণ্ডের নেতৃত্ব দেওয়ার মতো জনবল খুবই কম। এই শূন্যতার জায়গা থেকে আমি সবসময় মনে করি যে খোকসার ময়দান যদি সত্যিকারে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের ভূখণ্ড করে তুলতে হয়, তাহলে আমার বিগত বক্তা যে কথা বলে গেলেন যে আমি নিজেই এখনো কর্মী আছি, সদস্য হয়নি বা রোপণ হইনি, এই জায়গাগুলো একটু বিবেককে আমাদেরকে একটু পর্যালোচনা করা দরকার। খোকসা হিসেবে মাত্র 4 জন কর্মী ছিল, এখন আলহামদুলিল্লাহ 71 জন কর্মী। কর্মী শিবির সাথী বা সদস্য যখন একটি জায়গায় দায়িত্ব নেয়, তখন কাজের আঞ্জাম দেওয়ার আমি মনে করি সে এমনি যোগ্য হয়ে যায়। আল্লামা শেখ সাদির একটি বক্তব্যে বলছেন, 3টি জিনিস ব্যতীত হয় না। যদি আপনি যুক্তি না দেন, বিতর্ক না করেন, তাহলে আপনার জ্ঞানের প্রসারতা বৃদ্ধি পাবে না। যদি আপনি বাণিজ্য না করেন, ব্যবসা না করেন, আপনার সম্পদের বৃদ্ধি পাবে না। যদি আপনি সিয়াসি আর রাজনীতি না করেন, মুলুক আপনার আন্ডারে আসবে, রাজত্ব আপনি পাবেন না। স্বপ্ন দেখে আমরা মদিনার সনদ দিয়ে মদিনার রাষ্ট্র গঠন করব, বাট সেই স্বপ্নটা ঘুমিয়ে আমরা দেখি। বাস্তব উপলব্ধি নিয়ে ব্যক্তি হিসেবে, সংগঠক হিসেবে আল্লাহ রাসূলের আদর্শকে নিজের জীবনে ধারণ করি না। মরণ এবং এবং স্মরণ করছি বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত যারা শহীদ হওয়া 234 জন ভাই সহ আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য যারা নিজেদের জান, সেই সময়ে সাবেকদের থাকার মানে কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আজকে আমরা আমাদের সাবেক ভাইদের থেকে তাদের কিছু কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। যেমন 1990 সালে তার আগে সেই সময় তো কাজ অনেক কম ছিল, কিন্তু সেই সময় থেকে কিভাবে কাজগুলো বৃদ্ধি হয়েছিল এবং এর মাঝে যে সময়গুলোতে নির্যাতনের সময় গিয়েছে, সেই সময়ে সভাপতিরা কিভাবে মানে পরিচালনা করেছিল ময়দান, সব মিলিয়ে আমরা আমাদের বিগত সময়ের ওভারঅল একটি যদি অভিজ্ঞতা নিতে পারি, তাহলে আমাদের কাজ করা বা আমাদের জন্য সামনে পথ চলা সহজ হবে ইনশাআল্লাহ। এই পরামর্শগুলো তাদের থেকে নেব। বর্তমান সময়ে আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনগুলো থেকে এখন আমাদের কাজ করা অত্যন্ত
তো সহজ হয়েছে। আল্লাহ তাআলার অনেক দয়া এবং রহমত। চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আপনার সকলেই সে সম্পর্কে অবশ্যই অবগত আছেন। কিন্তু বর্তমান সময়ে বা বিগত সময়ে আপনারা অনেকে হয়তো বলে থাকে যে ইসলাম ছাত্র শিবির এখন আর আগের মতো নাই। আমরা বলতে চাই এটা যারা 5 তারিখের আগে বলতো তারা আবার 5 তারিখের পরে ইসলাম ছাত্র শিবিরের আদর্শ দেখে আবার অনুপ্রাণিত হয়েছে যে না, ছাত্র শিবির আছে। বিগত সময়ে যদি পরে একটি হতাশার কথা বলি তাহলে সেটা হবে আমাদের সাথে সাধারণ ছাত্র বা মেধাবী ছাত্রদের যোগাযোগের যে জায়গাটা, সেই জায়গাটা ছিল খুবই সংকীর্ণ। জুলাই বিপ্লবের পরে 36শে জুলাইয়ের পরে যে পরিবেশ আল্লাহ দিয়েছেন, এই পরিবেশ থেকে নিজেদেরকে আরো এগিয়ে নেওয়ার জন্য যে আয়োজন, এটা একটা চমৎকার আয়োজন বলবো। খোকসা উপজেলার ছাত্র শিবিরকে আমি ধন্যবাদ জানাই যে এমন একটি মিলন মেলার আয়োজন করেছেন। এই ধরনের প্রোগ্রাম আমাদের মাঝে উৎসাহ, উদ্দীপনা এবং নতুন করে ইসলামী আন্দোলনের সাথে কাজ করার অনুপ্রেরণা দেবে। এই জন্য এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত, করা দরকার। উপস্থিতি যাই থাক সেটা কোনো বিষয় না, আয়োজনটা হয়েছে এটা একটা বড় বিষয়। আর উপস্থিত কম বেশি সেটা আমরা পর্যালোচনা করে পরবর্তীতে দেখে আরো ভালো প্রোগ্রামের আয়োজন করতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলমান একটা মিশনারি জাতি। আমাদের যাত্রা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, আমাদের যাত্রা শেষ হবে কিয়ামত সংগঠিত হবে। এই জন্য যে পর্যায়ে আছি হতাশার কোনো কারণ নেই, আশাহত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যার পর্যায়ে কাজ করে যেতে হবে। করে আলমগীর ভাইয়ের সাথে দেখা হলো দিন, এরকম সাবেক শিবির ছিলাম সেই সময়ে, নাম অনেকের মনে নাই। সেই সব ভাইয়ের উপস্থিত হয়ে আসলেই আমি মনে করি আমার নিজেকে ধন্য করছি। এবং বিভিন্ন ছাত্র শিবিরের তখন যারা দায়িত্বশীল ছিল আছে, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই জুলাই আগস্টের বিপ্লবের পরে এই ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পেরে আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম পথের দিশারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তারা কথা বললেন আসলেই খুব ভালো লাগলো। তবে আমাদেরকে আর ঘুমিয়ে থাকার সময় নেই। আমি চিন্তা করলাম যে আমি একজন মওলানা মানুষ, কি করে শ্রমিক কল্যাণের দায়িত্ব পালন করবো। আসলে দায়িত্ব হচ্ছে তাই কার দ্বারা কোন জায়গায় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দিবেন, সে মওলানা হোক আর শ্রমিক হোক আর যে কেউ হোক না কেন, সে দায়িত্ব অনুভূতি নিয়ে যদি সামনে আগায় তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য সে পাবে। যখন আমি শ্রমিক কল্যাণের দায়িত্ব গ্রহণ করলাম, আমাকে পরামর্শ দিলে মাত্র একটা ইউনিট দেখান, একটা ইউনিট। সেই সাথে আমি দায়িত্ব পালন করতে করতে এ পর্যন্ত প্রায় 6 বছর, এ পর্যন্ত প্রায় প্রত্যেকটা ইউনিয়নে কাজ এখন শুরু হয়েছে। তা যদি আমি সাহস করে আগাই, তার যত ভয় ভীতি থাক না কেন, আমার যোগ্যতা যত কমই থাক না কেন, এই যোগ্যতা তখন আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেন। শুধু থেকে শিক্ষা গ্রহণ করা। জাস্ট খোকসা থানার ছাত্র শিবিরের সংক্ষিপ্ত ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। 1990 সাল, আমার বয়স তখন 19। আমি ইন্টারমিডিয়েট পাস করেছিলাম। রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করছি। তখন আমি কুষ্টিয়ার সদর থানার সভাপতি, ওমর ভাই জেলা সভাপতি আসলেন, গুলো ভাই বিদায় নিলেন। খোকসা থানার আনুষ্ঠানিক কোনো সংগঠন ছিল না।
কোনো রিপোর্ট জেলায় যেত না এবং এখানকার কোনো ইয়ানত বা কোনো সাংগঠনিক কাঠামো সেটা এখানে ছিল না। সংগঠন জেলা সংগঠন সিদ্ধান্ত নিল যে আপনাকে খোকসায় যেতে হবে। ওঠেনি। তো আমরা এখনো তো আমাদের কাজের সুযোগ রয়েছে কিনা? রয়েছে। আমি কর্পোরেট জগতে কাজ করি, এখানে একটা টার্ম আছে PDCA। তো PDCA মানে হচ্ছে, এটা যদি ইলাবোরেশন করি সেটা হচ্ছে প্ল্যান টু চেক অ্যাকশন। আমরা যখন কোনো কাজ করতে যাই তার সর্বপ্রথম যে কাজটা আসে সেটা কি? প্ল্যানিং করা। এরপরে সেই কাজটা আমরা করব, এর মধ্যে যে ভুল ত্রুটিগুলো হবে সেটা আমরা কি করব? চেক করব, এরপরে সেটা সমাধান করব বা অ্যাকশন নিব। প্রিয় ভাইরা, আমরা কিন্তু ছাত্র জীবন থেকে এই জিনিসটাই শুনে আসছি যে যে কোনো প্রোগ্রাম হলে সেটা পরিকল্পনা থাকে, সেটা যখন বাস্তবায়ন করি, সেটা যে আত্মসমালোচনা করি, ভুল ত্রুটি কি থাকবে। প্রিয় ভাইরা, আমি খুব বেশি সময় নেব না। এই খোকসার জমিনে ইসলামের ঝান্ডাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে বসে থাকার আর সুযোগ নেই। আপনারা জানেন সারা ভারতের অঙ্গরাজ্য করা যায়, আপনারা জানেন, সবাই জানেন না? তো সেই তারা যদি এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য যে পরিকল্পনা করতেছে, তাতে বিগত সরকারের আমলে অনেকাংশে তারা সফল ছিল। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই বাংলাদেশ 2 নামে যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, আমাদের এখন সুযোগ হয়েছে তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? এবার ছাত্র শিবিরের কর্মী সাথী সদস্য জামাত ইসলামের লোকের মধ্যে আমাদের বাধা থাকবে, কেন থাকবে? প্রশ্ন। আমাদের সময় খুবই কম। আমি একটা কথা বলতে চাই, আগামী 1 বছরের মধ্যে রোপণ করতে পারবেন, চেষ্টা করবেন কতজন ভাই হাত তুলি? জি, আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। প্রিয় ভাই, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আচ্ছা, এখন সম্ভবত পিছনে যারা আছেন সবাই ছাত্র, যদি ভুল না করে থাকি। আচ্ছা বলুন তো, আমি একটু জিজ্ঞাসা করি, আপনারা বলবেন, উত্তর দিবেন। গত 2 মাসে মুজাহিদের পর থেকে কুরবানির ঈদের আগের দিন পর্যন্ত 10টা বই পড়েছেন, এরকম কয়জন আছেন? একটু হাত দেখাবেন দয়া করে। অপমান নেওয়ার মতো মাশাআল্লাহ 2 জন। 5টা বই পড়েছেন গত 2 মাসে? আচ্ছা, বেশ কয়েকজন আছে। 2 পড়েছেন আছে? লেনিনের একটি বই পড়েছেন আছে? নাই। হেগেলের একটি বই পড়েছেন আছে? নাই। আচ্ছা, এবার আমাকে বলুন তো জ্ঞান কি? কে বলতে পারবেন জ্ঞান? আমার সাথে কোঅপারেট করুন, আপনারা কিন্তু মানে আমি আপনাদেরকে অপমান করছি এরকম না, কিন্তু কখনোই ভুল বুঝবেন না। অবাধ প্রবাহ, মনে থাকবে, জ্ঞান হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ। ঘটেছে আসলে এদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশের ইসলামের পথটা উর্বর হয়েছে। এই পথকে আমাদের সম্মানিত ভাই আমিনুল ইসলাম যে আলোচনা রেখেছেন, আসলে সেই কোটি কোটি পায়ে এই খোকসার সংগঠনকে কাঁধে করে আজকের এই আরো উজ্জ্বল পথের দিকে যারা এগিয়ে গেছেন, আসলে খোকসার সংগঠন তাদের কাছে চিরঋণী। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ভাই যে কথা বলেছেন, ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা এবং স্মৃতিচারণ আমার চোখে পানি এনে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে আসলে তাদের এই ত্যাগ আর কোরবানির বিনিময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনোদিন দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন থাকবে প্রার্থনা করব, ভাই আমিনুল ইসলামের সাথী হয়ে যারা এ পর্যন্ত এই ত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে ইসলামী সংগঠনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এবং যারা বর্তমানে এই সংগঠনের নেতৃত্ব দিয়ে আমাদের আগামী বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, এই প্রত্যাশাকে যারা সামনে নিয়ে এগিয়ে চলছে, আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শুনলাম। আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে এই জন্য যে আমাদের আজকে উপস্থিতির ব্যাপারটা একটু এলোমেলো হয়ে গেছিল। যাদেরকে আমরা সিরিয়ালে রেখেছিলাম, কেউ আগে এসেছেন, কেউ পরে এসেছেন, এর জন্য আমরা সিরিয়াল মেনটেন করতে পারিনি। তবে আমরা যাদের কাছ থেকে কথা শুনবো বলে নিয়োগ করেছি, তাদের প্রত্যেকের কাছ থেকেই কথা শুনবো ইনশাআল্লাহ। কেউ আগে বলবেন, কেউ পরে বলবেন।
তবে সবার কাছে ক্ষমা চাচ্ছি সিরিয়াল মেনটেন করতে না পারার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের খোকসা থানার সাবেক আরো একজন থানা সভাপতি উপস্থিত হয়েছে। আলোচনা শুনেছি, এরপরে আমি আর কথা বলবো এটা আসলে বেমানান। অনেক কথাই হয়েছে এখানে, আমি শুধু দুইটা কথা বলে আমার কথা শেষ করব। আমরা যারা এখানে সাবেক জনশক্তি আছি, বৃহত্তর দায়িত্বশীল বিন্দু যারা আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। যারা আমরা সাবেক হিসেবে দায়িত্ব পালন করেছি, সদস্য, সাথী, কর্মী, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি, আমার শ্রদ্ধাভাজন আগের অতিথিরা অনেকগুলো কথাই বলে গিয়েছেন। আমার সাইফুল ভাই বলেছেন, আমার প্রিয় ভাই মাজেদুর রহমান বলছেন। এখানে যারা আমরা সাবেক আছি, একটা সময় এসে দেখা যায় যে যখন ছুটি হয়ে যাওয়ার পরে আমাদের আর খুঁজে পাওয়া যায় না। বিন্দু উপস্থিত সম্মানিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ডাকে আমরা দেরিতে হলেও আসতে পারছি, এজন্য আমরা আলহামদুলিল্লাহ আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান নবীকে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15টি বছর একটি নব্য ফেরাউনের হাত থেকে রক্ষা করে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে দেয়। যে সমস্ত ভাইরা তাদের মাকে করছেন পুত্র হারাম, বাবাকে করছেন সন্তান হারাম, বোনকে করছেন ভাই হারাম, বন্ধুদেরকেও করছেন সাথী হারাম, ওই সমস্ত শহীদ ভাইকে আপনার মনে কামনা করে সংক্ষিপ্ত একটা কথা বলে আমার কথা শেষ করব। তো আওয়ামী পরিবারের একজন ছেলে, আবার আমার আত্মীয়ের ভিতরে একজন নেতা ছিলেন যিনি নমরুদ, ফিরাউন, আবু জেহেলের রেখে যাওয়ার দায়িত্ব পালন নিয়মিত করতেন, যার জন্য অনেক পরীক্ষার মুখোমুখি আমি নিজেও ছোটখাটো হয়েছি। তারপর এই ময়দানে আমি টিকে আছি, এজন্য আমি নিজেই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। অসংখ্য দরুদ আর সালাম সর্বকালের সর্বযুগের পথহারা মানুষের পথের দিশারি, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, অবহেলিত মানুষের একান্ত বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হিসাবে মঞ্জুর করেন, সকলে বলি আমিন। সামনে অনেক ভাইরা কথা বলবেন, লম্বা সময় নেব না। আমি শুধু যে একটি তেলাওয়াত করছি, বুঝিয়ে শুনে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। অবস্থানটা দেখেছি সেটা সত্যি আসলে মানে আমাদেরকে উৎসাহিত করে। একজন ছাত্র শিবিরের সদস্য, সে তার সিলেবাসভুক্ত 70টা বা 80টা বই পড়তেছে, কিন্তু আপনি যখন ফরান ভাই টেবিলটা দেখবেন যে ওখানে শত শত বই রয়েছে। ওখানে শুধুমাত্র ইসলামিক, আধ্যাত্মিক বা সংগঠনের সিলেবাসভুক্ত বইগুলোই নয়, ওখানে মার্কসের বই আছে, ওখানে হেগেলের বই আছে, ওখানে পুঁজিবাদ, সমাজতন্ত্র, সর্বতন্ত্রের বইগুলি আছে। এবং আপনারা হয়তো তার প্রতিফলন দেখেছেন যে টকশোগুলোতে ফরহাদ ভাইকে কোন টাইপের প্রশ্ন করে আটকানো সম্ভব হয় না। আসসালামু আলাইকুম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ করেছি, এমবিএ করেছি, এমফিল করেছি, এখন পিএইচডি রানিং। আর গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আমি জয়েন করেছি 22-তে। অনেক প্রতিকূলতা ছিল, আপনারা জানেন যে গোপালগঞ্জটা হচ্ছে হাব আওয়ামী লীগের। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই জায়গাটাতে বসাতে পেরেছে, এর জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, আপনাদের কাছেও অনেক কৃতজ্ঞ। আমার যারা সহপাঠী ছিল, সঙ্গীরা ছিল, সবাই আমার জন্য দোয়া করেছে। সাথে যোগাযোগ করলে দেখি যে তারা ঝরে পড়েছেন, শুনতে খুবই খারাপ লাগে। আসলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আসলে আমরাই শ্রেষ্ঠ জাতি। কি হতে যাচ্ছে, আদৌ বাংলাদেশ কি পরিবর্তন হবে না নতুন কোন স্বৈরা শাসকের কবলে আমরা পড়ে যাব? হতাশ জনগণ হয়, ব্যক্তিগতভাবে আমি কিন্তু হতাশ হচ্ছি না। তার কারণ হলো আমি বিশ্বাস করি এখনো বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির আছে,
যতদিন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির এই দেশে থাকবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কোন স্বৈরাচার শাসকের আর কোন রূপ বাংলাদেশে আমরা দেখতে পারবো না ইনশাআল্লাহ। মুশকিল পেয়ে কি করতো, এখন কি করে অ্যানিমেল ট্রাইবাল দেখেন না আপনারা কি করে, বা খোদা তো বাদ কি করে, ওকে যেমন ইচ্ছা তেমন ছিঁড়ে ফেলে, খেয়ে ফেলে, মাথায় মারলো, পায়ে মারলো, গায়ে ছুটলো, পাওদের টেনে ছিঁড়ে ফেলে। এই যে মানুষের চিৎকার, কষ্ট, বেদনা, আকুতি বাঁচার যে এইটা তারা হলো উপভোগ করত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণা অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মেলে। যদি আমি জবাব দিতে পারি তাহলে সেদিন আমার কপালে জান্নাতের ব্যবস্থা হবে, আর জবাব যদি দিতে না পারি তাহলে আমি জাহান্নামে যেতে হবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের প্রত্যাশা গত 5 আগস্টের পরে আমাদের চিন্তা ছিল যে আমরা বসতে না পারার কারণে, এই সুযোগটুকু না থাকার কারণে আমরা সুযোগ করার জন্য ঈদ উল ফিতরে ঈদ পুনর্মিলনের আয়োজনের চেষ্টা করেছিলাম, কিন্তু কুমারখালী সাবেক ভাইয়েরা খোকসার সাবেক ভাইয়েরা যৌথভাবে করার কারণে আমরা ওই ঈদ উল ফিতরের অনুষ্ঠানে ব্যর্থ হয়ে ঈদ উল আজহার অনুষ্ঠানে আমরা শরীক হতে পেরেছি। যারা এসেছেন আমি আমার খোকসা উপজেলার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আমার 2টা এজেন্ট আজকে আমার কোনো আলোচনা নেই, আমি 2টা এজেন্ডা নিয়ে আপনাদের কাছে দাঁড়িয়েছি। আমি অত্যন্ত ছোট মানুষ, সেটা আমার খুব মাঝে মাঝে খারাপ লাগে। আমি গত কয়েকদিন আগে আমার মাগুরাতে একটা প্রোগ্রাম ছিল, 7 জেলার উপজেলা আমিরদের নিয়ে প্রোগ্রাম, দেখলাম আমার সে ছোট গোনাগার আর কোনো উপজেলায় নেই। করলে কার জন্য? সত্যিকার অর্থে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা আল্লাহর জন্যই একে অপরকে ভালোবাসি। আমাদের লক্ষ্য বস্তু দুনিয়ার কোনো কিছু অর্জন নয়, বরং চূড়ান্ত ফায়সালা হচ্ছে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, জান্নাত উপযোগী মানুষ হতে চাই। সম্মানিত 77 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের 6 জন ভাইয়ের হাত ধরে প্রতিষ্ঠা পরবর্তী আজকে সারা দুনিয়ার অলিতে গলিতে ইসলামী ছাত্র শিবিরের ভাইদের পদচারণায় মুখরিত হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলো পর্যন্ত ছাত্র শিবিরের ভাইদের পদচারণায় নয়া নাতিরামে আলোকিত হয়েছে। আমাদের এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য ভাই জীবন দিয়েছেন, অসংখ্য ভাই আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অসংখ্য ভাই ক্যারিয়ারের স্যাক্রিফাইস করেছেন, অসংখ্য ভাই শাহাদাতের তামান্না নিয়ে আজকে পর্যন্ত তাকিয়ে আছে, যাদের স্বপ্ন আল্লাহর এই জমিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমৃদ্ধতা দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদর্শিত সৌন্দর্য দিয়ে ভরপুর হয়ে উঠবে। সকল প্রকার জুলুম নির্যাতনের উচ্ছেদ করে আল কোরআন ওয়াল হাদিসের আলোকে সত্য ন্যায় ভ্রাতৃত্বের সৌধের ওপর একটি আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। বর্তমানে দায়িত্ব পালন করছি, আগামী দিন আমাদেরকেও সাবেক হতে হবে। আপনাদের সাথে শেয়ার করব, একটা দেখবেন যে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা কত, 1,50,00,000। তাদের একটা সফটওয়্যার এবং একটা অ্যাপস আছে যেটার মাধ্যমে প্রত্যেকটা ইহুদি সদস্যদের
বায়োডাটা সেখানে লিপিবদ্ধ আছে, কোন রাষ্ট্রে, কোন দায়িত্বে, কোন জেলায়, কোন উপজেলায়, কোন গ্রামে আছে, সব তাদের ইনফরমেশন আছে। আমাদের পাশের দেশ ইন্ডিয়ার রয়ের 10 লক্ষ এজেন্ট বাংলাদেশে আছে। সেই 10 লক্ষ এজেন্ট কোন দলে, কোন ব্যবসা প্রতিষ্ঠানে, কোন উপজেলায়, কোন গ্রামে কি মিশন নিয়ে কাজ করছে, তাদের একটা ইনফরমেশন আছে। আমরা যদি এইভাবে পর্যালোচনা করি, আমরা যখন কেন্দ্রে ছিলাম 9 থেকে 12 পর্যন্ত ছিলাম আমি, আমাদের অ্যাডভোকেট শিশির মুনি ভাই তখন সেক্রেটারি জেনারেল ছিল। আমাদের একটা উদ্যোগ ছিল যে ইসলামী ছাত্র শিবিরের 77 সাল থেকে 2009 পর্যন্ত কারা সাথী হয়েছে, কারা সদস্য হয়েছে এবং জামাত ইসলামকে তখন পরামর্শ দিয়েছে কারা রোপণ, তারা বাংলাদেশের কোন গ্রামে থাকে,